আজকে বানাবো ওয়ান পট কাবুলি চানা রেসিপি, সাথে বিটের রুটি। তো এটা বানানো যেমন সহজ ঠিক তেমনই টেস্টিও। আর এই কালারফুল বিটের রুটি কিন্তু বাচ্চারাও প্লেট সার্ভ করে খেয়ে নেবে। প্রথমেই আমি চানা মশলা বানানোর জন্য কয়েকটা সবজি কেটে নেব। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর একটা টমেটো নিয়েছি, এই টমেটোকেও আমি কিন্তু একটু বড় বড় করেই কাটবো। একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি 4 টুকরো করে নেব। এখানে আমি কাবুলি ছোলাটাকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ছোলাটা ভিজে গেছে। এবারে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দেব ভেজানো কাবুলি ছোলা, কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে স্বাদমতো লবণ, জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আমি অবশ্য প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই কয়েকটা তেজপাতা আর একটু আদা বাটাও দিলাম। তারপর প্রথমে হাই ফ্লেমে 2টো হুইসেল দেব। তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 2টো লো ফ্লেমে দিয়ে দেব। এদিকে আমি বিটের রুটি বানানোর জন্য একটা মাঝারি মাপের বিটকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। আর দেখো, বিটের খোসা ছাড়াতে গিয়ে আমার হাতটা কেমন লাল হয়ে গেছে। বিটটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিয়েছি জল আর দিলাম অল্প পরিমাণ লবণ, তাতে করে তাড়াতাড়ি করে বিটটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন তেজপাতাগুলো আর ওই টমেটোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে আলু, টমেটো আর লঙ্কাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। যেহেতু আমি ওয়ান পট চানা মশলা বানাচ্ছি, তাই পুরো রান্নাটি কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যেই করব। দেখো, আমার আলু টালু সব ম্যাশ করা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করিনি, তাতে করে যে বাড়তি জলটা আছে এটাও কিন্তু শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভাজা গরম মশলা আর ভাজা জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো একটা ছক, তার কারণ আমি কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত তেল ব্যবহার করিনি। আর এটা কিন্তু খুব অল্প তেল মশলাতেই রান্নাটা হয়। দেখো, আমি এখানে গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর লম্বা লম্বা করে কাটা আদা কুচি, আর দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটা আমি এই প্রেসার কুকারের মধ্যেই দিয়েই ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আর আমার রেডি হয়ে গেছে চানা মশলা। এটা কিন্তু খেতে যেরকম টেস্টি আর বানানোটা ভীষণ সহজ। এদিকে আমার সেদ্ধ করে রাখা বিটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যেটাকে আমি গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আসলে রুটি বানাবো তো, যদি দলা থেকে যায় তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে না, তাই আমি গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর দেখো, ওই বিট সেদ্ধ করা যে জলটা, ওটাও কিন্তু আমি ফেলে দিইনি, ওটা দিয়ে আমি আটাটা মাখবো। আর এখানে আমি আটাটাকে কিন্তু খুব নরমও করবো না, খুব শক্তও করবো না, সাধারণত যেরকম রুটি করার আটা মাখা হয় সেরকমই মেখেছি। আর মেখে পর আমি এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তাতে করে আটাটা আর একটু নরম হবে আর জলটা খুব ভালোভাবে আটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার লেচি কেটে রুটিগুলো বেলে নিচ্ছি। আর দেখো, পুরো আটাটার রঙই কিন্তু একদম বিটের মতো লাল হয়ে গেছে। এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু তোমাদেরকেও বলবো, তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেই। তো দেখো, আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি তাওয়াতে সেঁকে নেব। তো আমি এখানে তাওয়া আর সেঁকনি দুটো দিয়েই সেঁকছি, তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র তাওয়াতেও সেঁকতে পারো। তো দেখো, এখানে রুটিটা কিন্তু কতটা ভালোভাবে ফুলে উঠেছে, আর রুটিগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়েছিল আর একদম পাতলাও হয়েছিল। এবারে গরম গরম চানা মশলার সাথে পরিবেশন করব লাল লাল বিটের রুটি। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।